বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই একটা অদ্ভুত সমস্যায় ভুগছি। কি সমস্যা? ধরুন আপনি কোনো বন্ধু মহলে আড্ডা দিচ্ছেন, চারিপাশটা বেশ আনন্দে ভরপুর, সবাই খুব মজা করছে, কিন্তু তারপরে গিয়েও কোথাও আপনার মনে হচ্ছে যে এই পৃথিবীতে আপনি পুরো একা, আপনার আপন বলতে কেউ নেই। মনে হচ্ছে এই মানুষগুলোর সাথে আপনার মাঝে যেন একটা অদৃশ্য দেওয়াল রয়েছে, যেটা আপনি চাইলেও ভাঙতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কারণে আপনারা এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কিভাবে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই পুরো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। মূল ভিডিওয়ে যাব, তবে যাবার আগে আপনাদের সবাইকে বলে রাখি, এই ধরনের আরো মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাওয়া যাক। আমরা অনেকেই এটা মনে করি যে একা থাকা মানে বোধহয় কারোর সাথে কথা না বলা, একা একটা ঘরে বসে থাকা। শুধুমাত্র এটা কিন্তু ঠিক নয়। এর থেকেও ভয়ানক একটা একাকিত্ব হলো সবার মাঝে থেকেও নিজেকে একা অনুভব করা, আর একেই বলা হয় লোনলিনেস ইন আ ক্রাউড। কেন এমনটা হয় এবার সেটা জানবো। আমরা বলি না যে আমরা কানেক্টেড আছি ঠিকই, কিন্তু আমরা সত্যিই কি কানেক্টেড আছি? আমরা বন্ধুদের সাথে মিম শেয়ার করি, চ্যাট করি, কিন্তু তাদেরকে কি আমাদের মনের সমস্ত কথা খুলে বলতে পারি? পারি না। কারণ আমরা এটা ভয় পাই, যদি আমাদের কথা শোনার পর অপর প্রান্তের মানুষটা আমাদের জাজ করে, যদি এটা দেখে তারা ভাবে যে আমি দুর্বল। আর এই যে কথা গোপন রাখা, এটাই কিন্তু আমাদের বন্ধুদের থেকে আলাদা করে দেয়। ঠিক এই কারণে আপনার কোথাও গিয়ে বন্ধু মহলের মাঝে থেকেও একাকিত্ব অনুভব হতে পারে। শুধুমাত্র একটি কারণ নয়, এর পেছনে রয়েছে আরো একটি কারণ। যখন আমরা বন্ধু মহলে থাকি তখন কিন্তু আমরা নিজেদের সত্তাটা দেখাই না। সেটা নিজেদের বন্ধুত্ব বাঁচিয়ে রাখতেই হোক বা সবাইকে খুশি করতেই হোক, আমরা যেটা নই সেটা হওয়ারই চেষ্টা করি। আর যে মানুষ নিজের কাছে নিজে সৎ থাকতে পারে না, সে কিন্তু হাজার বন্ধু মহলের মাঝেও নিজে একা অনুভব করে। উপায় কি? একাকিত্ব থেকে বেরিয়ে আসার জন্য বেশ কিছু ছোট্ট ছোট্ট উপায় রয়েছে। প্রথমত, জাজমেন্টের ভয় ঝেড়ে ফেলুন। জীবনে অন্তত এমন একজন বন্ধুকে রাখুন যার সামনে আপনি কোনো রকম মুখোশ ছাড়াই নিজের মতো করে কথা বলতে পারবেন, নিজের সব কথা শেয়ার করতে পারবেন, যে কখনো আপনাকে জাজ করবে না। ঠিক তেমন একজন বন্ধু আপনার জীবনে রাখুন। আর যদি তেমন কোনো বন্ধু নাও থাকে, তাহলেও নিজেকে জাজমেন্ট করা বন্ধ করুন, কারণ আপনি যেমন ঠিক তেমনই সুন্দর। নাম্বার 2, নিজেকে সময় দিন। আমরা বন্ধুদের ছাড়া প্রায় সময় কাটাতেই পারি না, কিন্তু সেটা আমাদের অভ্যাস করা প্রয়োজন। কেন জানেন? নিজেকে চেনার জন্য। প্রতিদিন অন্তত 15 মিনিট করে নিজের জন্য রাখুন। কোনো রকম ফোন ছাড়া, কোনো রকম কাজ ছাড়া নিজেকে 15 মিনিট সময় দিন, শুধুমাত্র নিজেকে চেনার জন্য। তাহলে দেখবেন আপনি যত বেশি নিজেকে চিনতে শুরু করবেন, তত কিন্তু আপনার এই একাকিত্বর ভয়টা কেটে যাবে, আর আপনি একাকিত্ব অনুভব করাও অনেকটা কমাতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, কোয়ালিটি বনাম কোয়ান্টিটি। জীবনে যে হাজার বন্ধু রাখতে হবে এমন কোনো কথা নেই। মাত্র 2-3 জন বন্ধুকে আপনার জীবনে রাখুন, যাদের সামনে আপনি হাসতে পারবেন, যাদের সামনে আপনি কাঁদতে পারবেন। তাহলে দেখবেন আপনার আর একা লাগবে না, আপনি একাকিত্ব অনুভব করবেন না। ভিডিওর শেষে গিয়ে আপনাদেরকে একটা কথাই বলবো, একা থাকা কোনো দুর্বলতা নয়, কিন্তু সবার মাঝে থেকেও যদি আপনার নিজেকে একা অনুভব করেন, তাহলে সেটাই হলো মূল সমস্যা। আর আপনি যদি নিজেকে একা মনে করেন, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। আমাদের প্রত্যেকের মধ্যেই এক টুকরো এমন নির্জনতা রয়েছে যেটা আমাদেরকে মেনে নিতে হয়। আর আপনি তাদের সাথেই শুধুমাত্র সম্পর্কটা গভীর করুন যারা আপনাকে ঠিক আপনার মতো ভাবেই গ্রহণ করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনার সাথেও কি কখনো এমনটা হয়েছে যে ভিড়ের মাঝে থেকেও আপনার একাকিত্ব অনুভব হয়েছে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রাখবেন। ধন্যবাদ।